হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন গো গাইজ? আপনারা আশা করছি ভালোই আছেন গাইস। তো এই যে গাইজ আমার গলা ভাঙ্গা গেছে আজকাল, আসলে আমি ভয়েস দিবারও পারতাছি না, আম্মুর বাসায় আইসা ঠান্ডা লেগে গেছে। তো এই যে এটা আমার বান্ধরী গো গাইজ, আমার বান্ধরী। আমি আর আমার বান্ধরী মিলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার গেছিলাম, প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যটি দেখবার গেছিলাম গাইস। সব মিলাই আসলে অনেক মজা করছি। তো ভাবলাম আপনাদের একটু দেখাইলাই, আপনাদের না দেখাইলে কি শান্তি পাই, আমি তো আপনাদের ফুলিয়া পা। তো এই যে গাইস সুন্দর দেখেন, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমরা দুজন এরকম করে হাঁটাহাঁটি করি। আমরা 1 বছর পরে আসলে একে অপরের লগে আমাদের দেখা হয়েছে। তো 1 বছর পরে যেহেতু দেখা হয়েছে, সেহেতু আসলে আপনারা বুঝবারই পারতেছেন আমাদের দুই বান্ধবীর কত মিলে। আমরা ছোটবেলা থেকে এক লগে থাকি গাইস, কিন্তু বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আর আমরা দুজনে এক লগে থাকি না। দুইজনের দুই জায়গায় বিয়ে হয়ে গেছে। বছরে একবার আসলে দেখা হয় হাতের লগে আমার। তো আমরা আসলে এভাবে ঘোরাঘুরি করি। আর এই যে এখানে আম চুরিও করতেছিলাম গাইজ। মানুষের গাছ দেখা কি আমরা ছাইড়া দিব না, ছাইড়া দিব না। যদিও চুরি করা আপনারা কইবে না পায়, এত সুন্দর আসলে মাথায় হেজাব পইরা, এত সুন্দর মাথায় ওড়না দিয়ে আপনারা কি ধরনের চুরিটি করলেন? আপনারা তো চোর হয়ে গেছেন। যাই হোক, আমার কিছু করণের নাই গাইজ। আমরা দুই বান্ধবী যখন একলগে হই, তখন আপনারাও যখন বন্ধু বান্ধব মিলে একলগে হন, তখন আপনারাও দেখবেন যে এইগুলো আপনারাও করেন। তো যাই হোক, তারপরে সেই চুরিকৃত আম লই আইসি, চুরি করা আম লই আসনের পরে যে সুন্দর করে আবার সিলা সিলা এখন খামুগো গাইজ। আমার আসলে গলা ভেঙে গেছে গাইজ, আমি ভয়েস দিবার পারতাছি না, তারপরেও কষ্ট করে ভয়েস দিতাছি আপনাদের লাইগা। অনেক দিন থেকে লং ভিডিও আবার দেওয়া হয় না, আপনারা কইবেন ফুলিয়া পা ভুইলা গেছে। আর তো গাড়ি ঘোড়ার তো শব্দ আছে আম্মুগের বাসায়, কি কমু। তার উপরে আবার দিনের বেলা ঘরের মধ্যে বয়া বয়া ভয়েস দিতাছি। যাই হোক গাইজ, তো এই যে আমগুলারে সিলা সুন্দর করে আমার বান্ধবী এখন এডারে মাখাইবো। মাখানোর পরে আমরা দুইজন মিলা খামু গাইজ। হাতে আমার কলিজাটি গাইজ, হাতে আমার খুবই পছন্দের একটা মানুষ, হাতে আমার বান্ধবী, হাতের লগে আসলে ছোটবেলা থেকে আমার অনেক মিল গাইজ। আপনার কার কার এরকম বান্ধবী আছে একটু বললেন। আর এই যে দেখেন সুন্দর করে যে আম্মা খাইতেছিল, আর আমি তো আমার আসলে সবুর হইতেছিল না, মুখে পানি চলে আইছিল। আমি খাইয়া লাইছি। আমি আসলে গ্রামে গেলে গ্রামের মানুষদের মতো হয়ে যায়। এখানে আবার আমার আম্মু হাঁসের মাংস রান্না করছিল গাইজ। কি কমু গাইজ, কি যে টেস্টি রান্না করে আমার আম্মু হাঁসের মাংস। গাড়ি ঘোড়ার অত্যাচারে ভয় দেওয়া শান্তি পাইতেছি না। তো এখানে আবার আমার দুলা ভাই আমার আম্মুরে আসলে ডাব জোর করে খাওয়াইতেছিল, হাতে খাইবো না কইছে।